জীবনে তো কত কিছু দেখলেন, কত কিছুই খাইলেন। চলেন আজকে আপনাদেরকে ভাত ভর্তা বানিয়ে দেখাই। কি ভাবছেন পাগলের মতো এগুলো কি বলছি? আসলে ভিডিও দেখতে থাকেন তাহলেই বুঝবেন। যদিও ভাত ভর্তা বানাচ্ছি কিন্তু এখানে পেঁয়াজ মরিচ কিছুই দিব না, শুধু লবণ দিয়ে ভাতটাকে ভালোভাবে ডলে নিব। আলু যেভাবে ভর্তা বানানো হয় ঠিক সেভাবে এটা ভর্তা বানিয়ে নিতে হবে, একদম মিহি করে, কোনো ভাতের কোনো দানা থাকা যাবে না। তো যখন ভাতটাকে একদম ভালোভাবে মথে নেওয়া হয়ে যাবে তখন হচ্ছে আসল কাজ শুরু। এখন ভাবছেন এটা আবার কি? আসলে এটাই হচ্ছে আজকের মেন উপকরণ। এটা হচ্ছে রাইস মিলের একটা জালি, যেই মিলে ধান ভাঙানো হয় সেই মিলে হচ্ছে জালিটা থাকে। চেনা পরিচিত থাকলে জালিটা চাইলে এমনিই দিয়ে দিবেন, হয়তো বা সামান্য কিছু টাকা দিয়ে কিনে আনতে হবে। আমাদের ঘরে কয়েকটা জালি আছে, কারণ আমি ছোটোবেলা থেকে দেখি এগুলো আমার মা দাদি অনেক বানায়। দেখতেই পাচ্ছেন ভাতগুলো কীভাবে জালের উপর রেখে সুন্দর করে ডলে নিচ্ছে। আর যখন এভাবে ডলে নিচ্ছে তখন ওই পাশ দিয়ে কিন্তু সুন্দর হয়ে একটা ডিজাইন হয়ে বের হয়ে আসবে। একটু একটু করে নিয়ে ডলে ডলে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচে ফেলতে হবে। আপাতত এভাবেই থাকবে, এখন ধরা যাবে না, এখন ধরলে ভেঙে যাবে সবগুলো। একটু রোদে যখন একটু শুকিয়ে আসবে তখন হচ্ছে এগুলো ছাড়িয়ে দিতে হবে। বানানোর সাথে সাথেই কিন্তু রোদে দিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু ভাতগুলো নষ্ট হয়ে যাবে। আসলে রোদ দেখেই হচ্ছে পিঠাটা বানাতে হয়, যখন আপনি দেখবেন প্রচুর রোদ আকাশে তখন এটা বানাতে হবে। আর এখন তো অনেক রোদ, এই রোদে বানালে 2 দিনেই শুকায় যাবে। এই রোদ দেখে হচ্ছে আমার এই পিঠাটার কথা মনে পড়ে, আর আমি মাকে সাথে সাথে বলি, মাকে বলার পর দিনই হচ্ছে মা কাজ শুরু করে দেয়। মানে তাড়াতাড়ি পিঠাগুলো বানাই ফেলতেছে, যেহেতু আমি কালকে ঢাকায় চলে যাব। এখন আবার ভাবতেছেন ভিডিও শুরুতে আমি বললাম ভাত ভর্তা বানাবো, এখন আবার এগুলো কি বানাচ্ছি? আসলে এটাই তো ম্যাজিক, তাই না? প্রথমে ভাত দিয়ে ভর্তা বানালাম, এখন আবার সেই ভাত দিয়ে পিঠা বানিয়ে ফেলতেছি। ছোটবেলা থেকে দেখতাম দাদি এই পিঠাটা অনেক বানাতো, মানে দাদির ঘরে সবসময় বয়াম ভর্তি এই পিঠা থাকতোই। আমার মাও বানাতো কিন্তু একটু কম, দাদি বেশি বানাতো। আর বাসায় কোনো মেহমান আসলে দাদি এই পিঠা ভেজে দিবেই মাস্ট। এখন অনেক বছর ধরে এই পিঠাগুলো আর বানানো হয় না, আমার অনেক দিন পর মনে পড়ছে তাই হচ্ছে বানানো। দেখেন বানানোর পরে কিন্তু রোদে দিয়ে ফেলছি, আর রোদে দেওয়ার পর কিন্তু হালকা একটু শুকায়ও আসতেছে। আর তখন হচ্ছে আমি যে দলা পেকে পেকে আছে এগুলো ছাড়াই দিতেছি। ছাড়িয়ে দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো শুকায় যাবে। আর এখানে দেখেন এই পিঠাগুলো মা কালকে বানিয়েছিল, মানে এগুলো হচ্ছে একটু লাল, কারণ এখানে জর্দা রং ইউজ করা হয়েছিল, এগুলো প্রায় শুকিয়ে গেছে একদিনে। আর এই যে এগুলো আজকে বানানো হয়েছে, বাইরে যেই রোদ, এগুলো একদিনেই হচ্ছে বেশি অর্ধেক শুকায় যাবে মনে হচ্ছে। যাই হোক এগুলো শুকানোর পর হচ্ছে যে আমি ঢাকায় চলে আসছি নিয়ে, দেখেন শুকায় গেছিলো প্রায়। তারপর আমি হচ্ছে আইনে আরেকটা রোদে দিয়ে ফেললাম। আর রোদে না দিলেও হতো, তারপর আমি অনেক রোদ দেখে আরেকটু রোদে দিয়ে দিলাম, যেহেতু আমি অনেকদিন রেখে দিব ঘরে আমার ছেলের জন্য, ওকে একটু একটু করে ভেজে ভেজে খাওয়াতে পারবো। দেখতেই পাচ্ছেন শুকিয়ে একদম ঝনঝনা হয়ে গেছে। চলেন এখন আপনাদেরকে এগুলো ভেজে দেখাই। এগুলো ভাজা কিন্তু একদম সহজ। চুলায় কড়াই বসে এখন আমি তেল দিয়ে দিব, আর তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে হচ্ছে পিঠাটা ছেড়ে দিব তেলের মধ্যে একটু একটু করে। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু 2-3 সেকেন্ডের মধ্যেই পিঠাটা ফুলে উঠছে, আর 10 সেকেন্ডের মধ্যে আপনার পুরো পিঠাটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো 5 মিনিটের মধ্যে হচ্ছে অনেকগুলো পিঠা ভেজে ফেলা যায়। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে। অল্প একটু পিঠা নিয়ে ভাজলে হচ্ছে অনেকগুলো হয়ে যায়। মূলত হচ্ছে আমি আমার ছেলের জন্য এই পিঠাটা বেশি মানে আগ্রহ নিয়ে বানাইছি। ও যেহেতু বাহির থেকে অনেক চিপস খায়, ওর অনেক চিপস খাওয়া পরে বাহির থেকে, ভাবলাম যে এগুলো যদি পানে আমি রেখে দেই, ওকে একটু একটু করে ভেজে দিলে ও চিপসের মতো খেতে পারবে, আর ও বুঝবেও না, কারণ এটা খেতে কিন্তু চিপসের মতোই লাগে। এখন আপনারাই বলে যান এটাকে কি পিঠা বলা উচিত নাকি চিপস বলা উচিত? আসলে আমরা ভাত দিয়ে বানাই, এই জন্য ভাতের পিঠাই বলে, কিন্তু এটা কিন্তু দেখতে চিপসের মতোই, খেতেও চিপসের মতোই লাগে। যাই হোক খেতে অনেক মজা, এটাই হচ্ছে কথা। দেখেন আমার ভাজা শেষ। আমি এখানে অল্প একটু নিয়েছি, আমি অনেকগুলো ভেজেছিলাম। এখন আমি উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আসলে এটা চিনি ছাড়াই কিন্তু খেতে অনেক মজা লাগে, তারপরে আমার হচ্ছে চিনি দিয়ে খেয়ে অভ্যাস, এই জন্য আমি চিনি ছিটিয়ে নিলাম। চিনি দিয়ে খেলে আমার কাছে একটু বেশি মজা লাগে এর জন্য। এই পিঠাটা বানিয়ে সারা বছরই ঘরে রেখে খাওয়া যায়, একটু একটু করে ভেজে ভেজে যখন খুশি তখনই খাওয়া যায়। চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন। যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।